পয়লা বৈশাখ মানে হলো বাঙালির আবেগ। কলাপাতায় সাদা ভাত, ডাল আর ঝুরি আলু ভাজার সাথে মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি দই যাই থাক না কেন, শেষ পাতে রসগোল্লা ছাড়া কিন্তু ষোলকলা অপূর্ণ। তবে খুঁতখুঁতে বাঙালির পারফেক্ট রসগোল্লা চাই। এই দেখো, নরম কিন্তু বেশ গরম। তাহলে রেসিপিটা শুরু করি। লাইটস, ক্যামেরা, রোলিং অ্যান্ড অ্যাকশন। ছানা কিভাবে পাওয়া যায়? দুধ কাটিয়ে। সেটা কে না জানে, কিন্তু একটা জিনিস কি জানো? সত্যি কথা বলবে কিন্তু, রসগোল্লা বানানোর জন্য দুধ কি লেবু দিয়ে কাটানো যায়? একদম নয়। লেবু বাদে অন্য যে কোনো কিছু দিয়ে ছানা কাটতে পারো। তারপর জলটা বার করে ছানাটাকে কোনো ভারী বস্তু দিয়ে ঢাকা দিয়ে রাখো, এক্সেস জলটা বেরিয়ে যাবে। ওই মিনিট 15 মতো চাপিয়ে রাখলেই হবে। আচ্ছা, ওটা থেকে জল ঝরতে থাকুক, ততক্ষণ রসগোল্লার রসটা বানাই। দেখো, জল আর চিনির পরিমাণ হবে 3:1, মানে 3 বাটি জলে দেবে 1 বাটি চিনি। বোঝা গেল? 2টো এলাচ দিয়ে দাও, গন্ধটা বেশ ভালো আসবে। এটা কিন্তু অবশ্যই অপশনাল। জল যখন ঠিক এইরকম উথাল পাথাল হবে, গ্যাস অফ করে রেখে দাও। শোনো, এই জল কিন্তু আমি 2 বার তৈরি করেছি, মানে 2 বাটি চিনি আমার লেগেছে এখানে। আবার এখন প্রশ্ন করবে সেটা কোথায়? আছে, ধৈর্য ধরো, দেখাবো। আচ্ছা, ছানা থেকে মোটামুটি জল বেরিয়েই গেছে। তবে মনে রেখো, রসগোল্লার ছানা কিন্তু একদমই শুকিয়ে ফেললে চলবে না। আর যদি শুকিয়ে ফেলো তাহলে কিন্তু রসগোল্লা ভেঙে যাবে, তখন ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে রসগোল্লা খেতে হবে। তাই ছানাটা যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রেখো। আচ্ছা, হাতের তালু দিয়ে বেশ চেপে চেপে সুন্দর মসৃণ করে ছানার ডো একটা তৈরি করতে হবে। হাতের তালু মানে হচ্ছে এই দুটো। হ্যাঁ, হাতে যতটা ভালো প্রেসার দিয়ে ঘষতে পারবে, ছানাটা কিন্তু ততটাই মসৃণ হবে আর ততটাই সুন্দর মিষ্টি হবে। একটা জিনিস দেখতে পাবে, ছানা যখন শুকনো ছিল, মানে ঘষা হয়নি, তখন কিন্তু ছানা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিয়ে যাওয়া যাচ্ছিল। আর মসৃণ হওয়ার পর ছানা কিন্তু থালায় হাতে লেগে যাচ্ছে। একটু সময় নিয়ে এটা করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেজ। এবার এই ডোয়ের সাথে দিয়ে দাও 1 চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য। ওই 1 চামচই দাও, ওর থেকে কিন্তু বেশি দিতে চেও না। তখন কিন্তু ময়দা বেশি দিলে রসগোল্লা হবে ঠিকই, তবে তা বাঙালির রসগোল্লার মতো নরম, গরম আর পরম সুন্দর হবে না। আচ্ছা, ময়দা ভালোভাবে মিশিয়ে গোল্লাগুলো পাকিয়ে নাও। গোল্লার সাইজ হবে তোমার পছন্দ মতো, ছোট, বড়, মাঝারি, বেঁটে, লম্বা, খাটো, যেমন তুমি চাইবে আর কি। মজা করলাম। গোল গোল শেপ দিও, আফটার অল রসগোল্লাই তো নাকি। আচ্ছা, দেরি না করে ফুটন্ত রসের মধ্যে একটা একটা করে গোল্লা খুব সাবধানে ছেড়ে দাও। ফ্লেম হবে মিডিয়াম টু হাই। সাবধানে এই কারণে বললাম, কারণ চিনির ফুটন্ত রস কিন্তু খুব মারাত্মক। আচ্ছা, ওটা ফুটতে থাকুক। এবার একটা জুস বানিয়ে নিই চলো। 1 চামচ ময়দা আর নর্মাল টেম্পারেচারের একটু জল, এটাকে ভালোভাবে মিশিয়ে নাও। এটার কাজ আছে, বলছি। আচ্ছা, ফুটতে ফুটতে রসগোল্লা কিন্তু এবার বাড়তে শুরু করেছে। আর ওই যে দেখো, একটা জল আমি চামচে করে দিয়ে দিচ্ছি, ওটা কিন্তু ওই চিনির রস। বলেছিলাম না আর একটা বাটিতে চিনির রস করা আছে? ওটা কিন্তু গরমই দিতে হবে, ঠান্ডা জল দিও না, তাহলে কিন্তু রসগোল্লা ভেঙে যাবে। আচ্ছা, এইভাবে জল দিয়ে জল যখন একটু কমে যাবে, তখন ফেনাগুলো তুলে নিয়ে ওই ময়দা গোলা জলটা এর সঙ্গে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই ঢেকে দাও। রসগোল্লাটা ফুটে উঠেছে ঠিকই, কিন্তু এর ভেতরটা এখনও বাকি আছে। ভেতরটা ভালোভাবে স্পঞ্জি করার জন্যই কিন্তু এই স্টেপ। মিনিট 5 হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ছেড়ে দাও এইভাবে। একটা কথা মনে রেখো, রসগোল্লা কিন্তু অবশ্যই ভাসা রসে ফুটতে হবে।
মিনিট 5 পরেই রেডি আমাদের ভীষণ আদরের রসগোল্লা। কেউ রসগোল্লা বললে ভীষণ খারাপ লাগে, একটু কষ্ট করে রসগোল্লাই বলো, আসলে বাঙালির আবেগ জড়িয়ে আছে তো। আচ্ছা, রস তৈরি করাই ছিল আলাদা একটা পাত্রে। এখন রসগোল্লাগুলোকে সেটাতে ট্রান্সফার করে নিলাম একটু ঠান্ডা হওয়ার পর। রসগোল্লা সাইজের 3টে স্টেপ আছে। গোল্লা যখন কাঁচা থাকে তখন ছোট, রসে যখন ফুটতে থাকে তখন কিন্তু বেশ বড় হয়, আর ঠান্ডা হওয়ার পর একটু সংকুচিত হয়ে যায়। তবে স্পঞ্জিনেসটা কিন্তু এর পুরোপুরি বজায় থাকে। আমাকে একজন বিখ্যাত রসগোল্লার কারিগর বলেছিলেন, রসগোল্লা তখন হবে পারফেক্ট যখন রসগোল্লার সম্পূর্ণ রস নিংড়ে নেওয়ার পরেও বিনা রসেই গোল্লা আবার আগের অবস্থায় ফিরে আসবে। দেখো তো সেই রকমই হয়েছে কিনা স্পঞ্জি রসগোল্লা। নবীন ময়রার স্ত্রী বলেছিলেন, রসগোল্লা হবে চটচটে নয়, তবে শুকনো হতে মানা, আর দেখতে হবে চাঁদের মতো ধবধবে, চাঁদপানা।